তাহলে বলতে চাচ্ছিলাম, যারা নামাজ ছেড়ে দেয় তাদের ব্যাপারে আমার রাসূল অনেক শাস্তির কথা বলেছেন। তার মধ্যে দুনিয়ার যেগুলো শাস্তি, এই ব্যাপারে আমরা আসি। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তাকে ফার্স্টে শাস্তি দিবেন, এগুলো হাদিসের মধ্যে আছে। এই শাস্তিগুলোর মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তার জীবন থেকে বরকত তুলে নেবে। আমরা এখন বরকত পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, অনেক ইনকাম করি, অনেক কাজ করি। একদিনের জায়গায় 2 দিন কাজ করেও আমরা ঘর চালাতে কষ্ট হয়ে যাই। আমাদের ইনকাম আমাদের ঘর চালার জন্য উপযুক্ত হয় না। আমি 1000 টাকা ইনকাম করি, কিন্তু আমার ঘরে লাগে 5000 টাকা, ঠিক কিনা? আমি ইনকাম করি 2000 টাকা, কিন্তু আমার ঘরে 10,000 টাকার বাজার লাগে। এই হচ্ছে বরকত কমে যাওয়া। আমার নবী বলে, উম্মত কিয়ামতের আগে আমার উম্মত যখন নামাজ ছেড়ে দেবে, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে তাদের জীবন থেকে আল্লাহ বরকত তুলে নেবে। আল্লাহ তাদের জীবন থেকে বরকত নামক শব্দ তুলে নেবে। তারা কোটি কোটি টাকার মালিক হলেও বরকত থাকবে না, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকলেও কোনো বরকত থাকবে না। আল্লাহ তাদের পারিবারিক জীবন থেকে বরকত তুলে নেবে, ব্যবসায়িক জীবন থেকেও বরকত তুলে নেবে, চাকরির জীবন থেকে আল্লাহ বরকত তুলে নেবে। দ্বিতীয় নম্বর, আমার নবী বলেন তাদের চেহারা থেকে আল্লাহ নূর তুলে নেবে। যারা দেখবেন ফজরের নামাজ যারা নিয়মিত পড়ে, তাদের চেহারার মধ্যে একটা নূর আসে, এটা জান্নাতি নূর। এই নূর যাদের কপালে মরা অবস্থা পর্যন্ত থাকবে, দেখবেন তারা মারা যাওয়ার পর সুন্দর হয়ে যায়, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়। মারা যাওয়ার পরে তাদের চেহারা আলোকিত হয়ে যায়, মানুষ দেখলেই বুঝতে পারে এটা জান্নাতি মানুষ। চেহারার মধ্যে একটা নূর থাকে, আলো থাকে, এটা নামাজের কারণে। উম্মত যারা নামাজ ছেড়ে দেবে, আল্লাহ তাদের চেহারা থেকে সেই নূর তুলে নেবে, সেই নূর সেই আলো আল্লাহ একেবারেই তুলে নেবে নামাজ না পড়া পর্যন্ত।